ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 149, ময়মনসিংহ 4-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ 4, ময়মনসিংহ সদরে। আসলে হাওর বাওর মহিষের সিং, এই নিয়ে ময়মনসিংহ, এই ঐতিহ্যের ময়মনসিংহে দীর্ঘ সময়ের পরিক্রমাতে মানুষের যে চাহিদা ছিল, সেই চাহিদা অনুযায়ী উন্নয়ন কর্মকাণ্ড সাধিত হয়নি বলে এখানকার স্থানীয় সাধারণ ভোটারদের অভিযোগ রয়েছে। বিভাগীয় শহর হবার পরে তেমন কোনো উন্নয়ন কর্মকাণ্ড, অবকাঠামোগত উন্নয়ন, একই সাথে নানা যন্ত্রণা বাড়লেও খুব বেশি মৌলিক চাহিদাগুলোর উন্নয়ন পায়নি এখানকার মানুষজন। আমার সাথে এখন এই মুহূর্তে যুক্ত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের ময়মনসিংহ সদর আসনের মনোনীত প্রার্থী মুফতি কাজী মোশতাক আহমেদ। আমরা তার সাথে একটু কথা বলবো। আসলে দীর্ঘ সময়েও কেন ময়মনসিংহ সদরের সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন করা সম্ভব হয়নি বলে আপনি মনে করেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে ডিবিসিকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। যে ময়মনসিংহে সহ গোটা দেশেই একই কথা, সেটি হচ্ছে বাংলাদেশে দুর্নীতির কারণেই আসলে মানুষজনের ভাগ্যের পরিবর্তন হয়নি। সব ক্ষেত্রেই একটা দলীয় স্বেচ্ছাচারিতার কারণে মানুষজন তাদের ন্যায্য অধিকার তারা পায়নি। এটা ময়মনসিংহে একই ঘটনা ঘটেছে, যার কারণে ময়মনসিংহে বিভাগীয় শহর ঘোষণার পরও যে বাজেট এসেছিল, সেই বাজেটের মানুষ তার সুফল ভোগ করতে পারেনি এবং অপরিকল্পিত অনেক ব্যবস্থাপনার কারণে ময়মনসিংহ আজকে অনেক বিষয় নিয়ে ময়মনসিংহের মানুষজন কষ্ট করছে। আপনাদের দল থেকে মনোনয়ন দেওয়ার পর থেকে তো আপনি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, আপনি সবার সাথে কথা বলার চেষ্টা করছেন, ভোট প্রার্থনা করছেন, আপনার আগামীতে কি করবেন সে পরিকল্পনার কথা জানাচ্ছেন। আসলে আপনার কি কি পরিকল্পনা রয়েছে এই ময়মনসিংহ সদরকে ঘিরে? জি, আসলে 5 আগস্টের পরে বাংলাদেশের মানুষজনের মাঝে একটা পরিবর্তনের সুর উঠেছে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা যেখানেই যাচ্ছি ময়মনসিংহের সদর আসনের প্রতিটা জায়গায় একটি কথাই আসছে যে আমরা পরিবর্তন চাই। সেটা হচ্ছে যে আমরা সব দলকে দেখেছি, আমরা বিগত সময়ের ফেসিবাদ সরকারকেও দেখেছি, তার আগেও যারা ছিলেন সকলকে দেখেছি, সকলের দেখা শেষ। এবার কিছু মানুষ পরিবর্তন চাচ্ছে এবং সেই পরিবর্তনের কারণে যেই জায়গায় যাওয়া হচ্ছে এমনভাবে অভূতপূর্ণ সাড়া আমরা পাচ্ছি, যেটা আসলে আমরা এতটা প্রত্যাশার থেকেও বেশি আমরা আশা পাচ্ছি এবং মানুষের সাড়া পাচ্ছি। এই সদরে তো আসলে বিএনপি রয়েছে, জামায়াত রয়েছে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে। তো আপনি আসলে নিজেকে কেন যোগ্য মনে করছেন? কেন আপনাকে মানুষ ভোট দিবে? আর আপনি কেন কতটা জয়ের ব্যাপারে নিশ্চিত? আপনার হয়তো জানা থাকার কথা যে ইসলামী সমমনা দলসহ এবং অন্য কয়েকটি দলের সাথে আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনে যাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস। এটি অনেকটাই চূড়ান্ত প্রক্রিয়ার পথে, আনুষ্ঠানিক ঘোষণা হয়নি যদিও। সে জায়গায় জামাত ইসলামী আন্দোলন বা নেজামী ইসলাম পার্টি, খেলাফত মজলিস, অন্য ইসলামী যে দলগুলো রয়েছে 8টি দলের যুগপৎ আন্দোলন চলছে। সে জায়গায় আমি মনে করি যে প্রার্থী একজন থাকবে, আমাদের প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির প্রার্থী থাকবে। এখন মানুষজনের যে স্বপ্ন ছিল, চাহিদা ছিল যে ইসলামিক দলগুলো সবাই একত্রে এসে একজন প্রার্থীকে যদি দিতে পারে তাহলে মানুষজন ব্যাপক আনন্দ উৎসাহের সাথে ভোট কেন্দ্রে যাবে এবং পরিবর্তনের জন্য কাজ করবে। আমার মনে হয় সেই জায়গাটিতে আমরা আসতে পেরেছি। বিএনপিকে কেন মানুষজন চাইবে না বা এটা আমি না বললেও মানুষের চাহিদা অনুযায়ী পরিবর্তন করার জন্য আপনারা আমার মানুষের সাথে কথা বলছেন এবং সে অনুযায়ী কাজ করবেন জয়ী হলে, এমনটাই আপনাদের প্রত্যাশা। এই হচ্ছে আসলে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এখন রয়েছে ময়মনসিংহ 4 আসনে। আমরা পরবর্তী বুলেটিনে অন্য কোনো প্রার্থী, অন্য কোনো দলের অন্য কোনো প্রার্থীর সাথে কথা বলবো। সে পর্যন্ত সাথে থাকুন ডিবিসি নিউজের।